হ্যালো, কেমন আছো বন্ধুরা? আমি চলে এলাম আরেকটা নতুন আমার ভিডিও নিয়ে। আমার গলাটা আজকে একটু অন্যরকম লাগছে যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছে। কিছু মনে করো না। আম এই বটলটা আমার মায়ের মেডিসিনের একটা বটল। আর এই বটলটা হলো কাচের। আর আমার কাচের বটলের প্রতি একটু বেশি আকর্ষণ। তাই আমি এটাকে ফেলতে পারলাম না। আমি ভাবলাম এটাকে যদি একটুখানি অন্যরকম লুক দেওয়া যায়, দিয়ে আমি সাজিয়ে রাখবো আমার ঘরে। যেহেতু আমি আমার হাতের কাজের সমস্ত জিনিস আমি আমার ঘরের মধ্যে সাজিয়ে রাখি এবং যেকোনো জিনিসকে আমি একটা অন্য রকম চেহারা দিয়ে সেটাকে সাজিয়ে রাখতে পছন্দ করি। তাই এই বটলটাকেও আমি পরিষ্কার করে সুন্দর করে ইয়েলো কালারের বেস করে নিয়েছি। বেস কোট দেওয়ার পর আমি এর মধ্যে লাল কালারের ছোট্ট ছোট্ট ফুল করেছি, কারণ ইয়েলো কালারের যে বেসটা রয়েছে তার মধ্যে রেড কালারের এই ফ্লাওয়ারগুলো খুব সুন্দর লাগে, ভীষণ খোলে কালারটা। তাই এরকমভাবে ছোট ছোট ফ্লাওয়ার করে তার মধ্যে মাঝখানে আমি ডট দিয়েছি হোয়াইট কালারের, যাতে আরও সুন্দর লাগে। দিয়ে আমি একটু পাতা মতন এঁকে চারদিক থেকে দিয়ে আমি খুব সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করেছি, কিউট একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। আমি মনে করি যে আমাদের জীবনে এরকম অনেক জিনিস আছে যেগুলোকে আমরা মনে করি ফেলে দেওয়ার জন্য, কিন্তু সেগুলোকেও আমরা যদি অন্যরকম একটুখানি রং করে, কারণ রং এমন একটা জিনিস যেটাকে তুমি ইউজ করে একটা পুরনো জিনিসকে নতুন করে দিতে পারো, বা হয়তো যেটা নর্মাল জিনিস ছিল সেটাকে একটা অন্যরকমই একটা লুক দিতে পারো। তো এরকম করে নিজের ঘরের মধ্যে সাজিয়ে রাখলে বেশ ভালোই লাগে এবং আমি ভীষণ এটা করি। আমার বাড়িতে কোনো জিনিস আমার যখন পছন্দ হয় না, বা মনে করি যে এটার একটু রঙটা খারাপ হয়ে গেছে বা অন্যরকম লাগছে, বা জিনিসটাকে ফেলতেও পারছি না, যেমন এই কাচের ছোট্ট বটলটাকে, তখন আমি এটাকে অন্যরকম কালার করে ঘরে সাজিয়ে রাখি। কারণ যখন অতিথি আসে তখন তারা দেখে এবং তাদের খুবই পছন্দ হয়। এখনও পর্যন্ত আমি যাই বানিয়েছি পছন্দই হয়েছে। তো এই বটলটাকেও আমি একটু চেষ্টা করলাম অন্যরকম লুক দিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখার। এরকম ছোট ছোট পাতা দিয়েছি আমি বটলটার মধ্যে, কারণ ফুলের সাথে তো একটু পাতা না হলে ভালো লাগে না। এরকম পাতা দিয়ে আমি সাজিয়েছি এটাকে, এবং পুরো লুকটা হওয়ার পর কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।